হাসছেন, রাগ হবে গায়ে, আমার কিছু কথা গায়ে লাগে প্রচুর, কিন্তু রাতের গিয়ে শুয়ে অনুশোচনা করবেন, ভাববেন আমি কি বলে গেলাম বর্ধমান থেকে এসে। যদি মনে হয় যে খারাপ বলেছি, গালি দেবেন, যেটা ইচ্ছা বলবেন, কিন্তু আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে কিন্তু হাজিরি সকলকে দিতে হবে কিয়ামতের দিনে। আল্লাহ সকলকে দাঁড় করাবেন, আপনি হকে আছেন না না হকে আছেন। আমি কেন বললাম মোদি আল্লাহর রহমত মুসলমানদের জন্য বাস্তব বলে যাচ্ছে। কোরআনে আছে যখন মুসলমান দিন থেকে সরে যাবে, নবীজির আদর্শ থেকে সরে যাবে, আল্লাহর বিধান থেকে সরবে, আমি তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। আপনারা কতটা দিনে আছেন তার একটা প্রমাণ দিই। না আপনারা দরুদ পড়লেন, না আপনারা সালামের উত্তর ঠিক মতো দিয়েছেন, না আপনাদের আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগছে। জানি না লজ্জা লাগে না ভালো লাগে না খারাপ লাগে। অনেক মুসলমানের লজ্জা লাগে। আপনাকে বহরমপুরে প্রমাণ দেব, অনেক মুসলমান নিজে পরিচয় দেয় না মুসলমান বলে, সবাই জেনে যাবে আমি মুসলমান, এই জন্য পরিচয় দেয় না। আল্লাহর কসম করে বলছি, যারা হৃদয়ে এই প্যাঁচ রেখে লোকের কাছে পরিচয় দেয় না, সালাম দেয় না, যে কেউ যেন না জেনে যায় অমুসলিম ভাইরা যে আমি মুসলমান, সে 100% বেঈমান। সেই ওই হিন্দু ভাইয়ের থেকেও খারাপ, কাফেরের থেকেও খারাপ সে। তার মধ্যে এতটুকু ঈমান নাই। যদি কোনো বাপের বেটা মুফতি থাকেন, তাকে ঈমানদার বলবেন, আমার কাছে নিয়ে আসুন। রাগ করবেন না, খুব গায়ে লাগা কথা বলবো। সমাজ এত খারাপ, এত নোংরা, খালি সব ফতোয়া মৌলবীদের জন্য, হারাম হালাল সব মৌলবীদের জন্য, আপনাদের জন্য সব হালাল। কথা বুঝতে পারেননি? এই আপনারা বসে আছেন, উত্তর দিবেন হ্যাঁ না না। যদি উত্তর যদি না দেন, আমি গাঁজাখড়ি গল্প বলে শেষ করে দেব। আমরা যখন বক্তা 2.5 ঘন্টা 3 ঘন্টা বলতে পারি, তা জানবেন গল্পও জানি আমরা। এমন গল্প ধরবো, একটা পাখিতে গোটা জলসা শেষ। পাখিটা উড়তেও দেবো না, বসেই থাকবে, জলসা শেষ করে দেব। উত্তর দিবে। আমার ভাই, আপনাদের যারা ইমাম সাহেব আছে, তারা যদি দাড়ি চেঁচে ইমামতি করে, তার পেছনে নামাজ পড়বেন? কথা বলেন হ্যাঁ কি না? তাকে ইমাম রাখবেন? এ কথা বলে না কেন? ইমাম রাখবেন? ইমাম রাখবেন না। এই ফতোয়াটা সবাই জানে যে ইমাম যদি দাড়ি চেঁচে দেয়, তার পেছনে নামাজ হবে না। তুই হারামখোর, দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পারেন? এটা আমি হক বললাম না না হক বললাম? এটা যদি হক হয়, মৌলবীর জন্য দাড়ি কাটা হারাম, দাড়ি চাচা হারাম, আর তোর জন্য হালাল। নূপুর শর্মার থেকে আগে আন্দোলন করতে হবে এই হারামখোরদের বিরুদ্ধে। আমার কথা গায়ে লাগবে। নূপুর শর্মার থেকে আগে আন্দোলন করতে হবে এই হারামখোরদের জন্য, যারা সেলুনে বসে নবীজির সুন্নতকে চেঁচে নামিয়ে দেয়। যোগী খালি একটা মুসলমান অফিসারের দাড়ি চাচা করিয়েছে, মুসলমান ভারতের যুবকরা গালি দিয়েছে। যোগী হচ্ছে মুসলমানের দুশ্মন। একটা পুলিশ অফিসারের দাড়ি চাচা করিয়েছে, তার জন্য যদি যোগী মুসলমানের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে দাড়ি চাচে, এরা কার দুশ্মন আমি আপনাদের কাছে জানতে চাই। এরাও তো আমার নবীর দুশ্মন, আর এরা যোগীর থেকে বড় দুশ্মন। কেন? ধোঁকাবাজ দুশ্মন। এরা মুসলমানের ঘরে বদনাম, নবীজির ইসলামের ঘরে নিজেদিকে কমকে ধোঁকা দিচ্ছে। মুসলমান বলে হিজড়ে সেজে ঘুরে বেড়ায়, দাড়ি চাচা হারামখোর। আমরা মৌলবীরা বললে ফতোয়াবাজি। শুনেলেন? ফতোয়াবাজি অন্য জায়গায় করবে,
যেমন বলে দিই, আমাদের সমাজে মদ খেয়ে কেউ মসজিদে প্রবেশ করতে পায় না। আপনাদের দেশে করে না? কথা বলেন, পাবে? করতে দিবেন? দিবেন না, বলে ওকে মার, বেঁধে জরিমানা কর। মদ খেয়ে প্রবেশ করতে পাই না, গাঁজা খেয়ে প্রবেশ করতে পাই না, আর আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই। আমি বললি খারাপ মৌলবি, আমার জন্য গালি দিবেন, ফেসবুকে গালি দেন, ইউটিউবে গালি দেন, যা করবেন করুন, আমি হক কথা বলে যাচ্ছি। যদি ইচ্ছা হয় মানার, মানবেন, না হলে আপনি আপনার জবাব দিবেন, আমি আমার আল্লাহর কাছে জবাব দেব। আমার যেটা পৌঁছানোর, এই উলামাদিকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন একটাই কারণে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু। হে আমার নবী, নবীজি বললেন, হে সাহাবীরা, সবথেকে পৃথিবীর মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। ওই জন্য তো নবীজি বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে বেশি রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামার আপনারা জানেন কি? জানেন তো? তারপরে দেখছি স্বরূপপুরে কে আছে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আজকে কষ্ট লাগে কোথায় জানেন? মুর্শিদাবাদে অনেক ছেলেরা আপনার সৌদিতে ফৌদিতে থাকে, থাকে না? কি বুঝলেন? আরবে থাকে, মক্কায় থাকে, সৌদিতে থাকে। দেখবেন অনেকজন আরব থেকে ঘুরে এসে আমাদের মৌলবিদিকে জ্বলায়। কি বলে জ্বলায়? ইমাম সাহেবের কাছে গিয়ে মসজিদে বলছে আসসালামু আলাইকুম, আসরের নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব বললেন ওয়া আলাইকুম সালাম, বলছে কাইফা হালুকা। ইমাম সাহেব বেচারা আরবি বলতে জানে না। কি বুঝলেন? আরবি বলাটা, উর্দু বলাটা, ইংরেজি বলাটা, হিন্দি বলাটা কালচার। কি বলছেন আপনারা? বলুন কালচার। তার কয়েকটা প্রমাণ দেব। আরবে যারা মুরগি বিক্রি করে তারাও আরবিতে কথা বলে। ঠিক বলছি না ভুল বলছি? আরবে যারা পায়খানা পরিষ্কার করে, গাটারগুলো গুগুলো পরিষ্কার করে, ড্রেন সাফ করে, তারাও আরবিতে কথা বলে। যে আরবিতে কথা বলছে, যদি কোনো এইখানে স্বরূপপুরে এই মজমায় আরব থেকে 5 বছর 10 বছর থেকে আরবি ভাষা শিখে এসছো, সামনে আসুন, একটা প্রশ্ন করব, উত্তর দিয়ে দিলে তোমাকে 100 টাকা মিষ্টি খেতে দেবো। খালি জিজ্ঞেস করব ইজরা কাকে বলে বল। কি বললাম? উলামারা জানে, আলেমরা জানে ইজরা মানে কি। তাকে যদি জিজ্ঞেস করি, পায়খানা ঘরে ঢুকে 3 দিন বেরোবে না, চ্যালেঞ্জ। কেন? সে জানেই না ইজরা মানে কি। আমি যেমন বলি, লন্ডনের যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না, ইংরেজিতে। তো সে যদি এসে একটা প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, আর যদি মাস্টার প্রফেসরটাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ এর গ্রামার কি, তো সে পায়খানা ঘরে ঢুকবে না? ঢুকবে না। সে শালা তো গ্রামারই জানে না, শিক্ষিত লয়। ওটা তো কালচার, ভাষাটা। ভাষা কি বললাম? ভাষা কি? কালচার, অভ্যাস। আমি গুজরাটে 12 বছর পড়েছি। আমাকে যদি কেউ গুজরাটিতে, আমি যখন সুরাটে ফুরাটে যাই, আমি গুজরাটি কথা বলি। স্টেশনে নেমেই বেরুলে টেস্কিওয়ালারা জিজ্ঞেস করে, অটোওয়ালারা, কাহা যাওয়ানো છે? আমরা সুরাত মা। কাহা? পাম্পিং রোড মা যাওয়ানো છે। চলো কিটলি ভাড়া আছে। তো এটা আমার কালচার। আমাকে যদি গুজরাটি বই ধরি দেয়, তাহলে তো আমি পায়খানা করে ঢুকে বসে থাকবো। তো জানি না, আমি একটা অক্ষরও জানি না গুজরাটি। ওটা আমার কালচার, কালচারের ভাষা। তো আরবি শিখে এসে ফুটানি করো না। কোরআনে যদি বলা হয় ইকফা, গুন্না, মাদ, সিফাত বল,
ইকফার কটা হুরুফ, ইজহারের কটা হুরুফ, ইকলাবের কটা হুরুফ। ছুটে বেড়াবি পায়খানা করে, গু ঘেঁটে বেড়াবি, ওটার জন্যই দারজগায় বসতে হয়। 12টা বছর পায়জামা ছিঁড়েছে ওলামারা, তারপরে আলেম। ওই জন্য ফুটানি করো না, ফতোয়াবাজি করো না। ফতোয়া শুধু আলেমদের জন্য নয়, শুনেন, সুদ যদি হারাম হয় গোটা মুসলমান কওমের জন্য সুদ হারাম। মদ যদি হারাম হয় সকলের জন্য হারাম। যদি আপনার দাড়ি কাটা হারাম হয় শুধু মৌলবীর জন্য নয়, প্রত্যেকটা মুসলমানের জন্য দাড়ি কাটা হারাম। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মুসলমান এরা দাড়ি রাখতে লজ্জা বোধ করে, দাড়ি রাখার জন্য। জানি না কেন। আপনারা স্টাইল শুনবেন, পৃথিবীর বলে দিই একটা স্টাইল। কেউ যদি কোনো গরিব, সে যদি ছিঁড়া ফাটা জামা পরে, তাকে দেখে লোক উপহাস করে, করে না করে না? কথা বলুন। ছিঁড়া ফাটা জামা পরে আছে, এর কোনো দাম নেই, ই গরিব। কিন্তু একটা বড় লোক যদি ওই ছিঁড়া প্যান্টটা পরে, তো তার আবার ওটার নাম হয় স্টাইল। ঠিক বলছি না ভুল বলছি? আপনাকে দেখিয়ে দেবো বোম্বের এয়ারপোর্টে, পোঁদের পাছাগুলো ছিঁড়া আছে, হুঁটোগুলো ছিঁড়া আছে, জাংটা ছিঁড়া আছে। সে কিন্তু পয়সাওয়ালা বলে তাকে, তার স্ট্যান্ডার্ড ওটা। সালমান খান ছিঁড়া প্যান্ট পরে, আপনার গ্রামের একটা গরিব মানুষের ছেলে প্যান্ট পরলে, ছিঁড়া প্যান্ট পরলে এ অসহায়, আর সে পরলে ওটা স্টাইল। এটাই হচ্ছে পৃথিবীর আবর্তন আর পরিবর্তনের কারণ। এই জন্যই কিয়ামত হবে। আল্লাহ তাআলা ভালো আর মন্দকে ওই জন্য তৈরি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহর কসম, মানুষকে সৃষ্টি করার পরে ছেড়ে দেয়নি। আল্লাহ তাআলা কয়েকটা সাবধান বাণী নবীজিকে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। পৃথিবীর মানুষ, জওয়ানার কসম, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমি আজকে আপনাকে কিচ্ছু বুঝাতে যাব না, একটা জিনিস খালি আমি স্বরূপপুরের এই মুর্শিদাবাদের মানুষকে বুঝিয়ে যাব। আমি কালকে মারা যেতে পারি, পরশু মারা যেতে পারি, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। এই যে মাদ্রাসা, আপনি যদি সচেতন না হন, মুসলমান যদি সচেতন না হন, আপনার চোখের সামনে ডজার দিয়ে ভাঙা হবে, চোখের সামনে গুঁড়ি দেওয়া হবে এই মাদ্রাসাগুলো। আপনি চুপচাপ বসে খালি মজা দেখবেন। এমনও দিন আসবে বেঈমান কাফেররা এইখানে 6টা মোবাইল লাগিয়েছে। যারা সামনে বসে আছেন, আমি বাস্তব বলছি আপনাদেরকে, যারা আমাকে দেখতে পাননি বিরক্ত মনে হচ্ছে, ঠিক কি না? কথা বলুন। তাদের একটু বিরক্ত লাগছে যে হুজুরকে দেখা পাচ্ছি না, সামনাসামনি দেখতাম হুজুরকে, এটা আড়াল হচ্ছে মোবাইলটা। এই 6টা মিডিয়াতে আপনি বিরক্ত হচ্ছেন। আর বেঈমান কাফেরদের 1.5 থেকে 2 লক্ষ মিডিয়া খালি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। 1.5 থেকে 2 লাখ মিডিয়া। কোরআনকে মিটিয়ে দাও, উলামাদিকে মিটিয়ে দাও, দাড়ি টুপি মিটিয়ে দাও, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও। তার কয়েকটা প্রুফ আপনাদেরকে দিয়ে যাব, আপনারা বাঁচার চেষ্টা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আর ঈমান ধ্বংস মূল কারিগর হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে জানেন? শিক্ষার আঙ্গনা থেকে। শিক্ষিতরা তৈরি করছে এই মডেলটা, যে ইসলামকে ধ্বংস করে দাও। আপনারা পৃথিবীর ইতিহাস খুলবেন। আমি মূর্খদিকে বলিনি, আমার চাষিবাসী ভাইদিকে বলিনি। যারা শিক্ষিত আছেন, এমএ বিএ পাস ডাক্তার মাস্টার আছেন, তারা গুগলে সার্চ করবেন, পৃথিবীর ইতিহাস খুলবেন। আজকে যে দেশটার নাম স্পেন, ওই দেশটা কোনো ইহুদিদের দেশ ছিল না, ওটা মুসলিমদের রাষ্ট্র ছিল। আজকে জানেন, আপনার ছেলে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, 1 এপ্রিল পালন করে আমাদের যুবকরা যুবতীরা, করে না করে না? আমাদের দেশে পরব পালন হয় 1 এপ্রিল। এপ্রিল ফুল পালন করা হয়। তোমার প্রফেসর, তোমার মাস্টার, তোমার
প্রিন্সিপালকে জিজ্ঞেস করো, স্যার এই যে পহেলা এপ্রিল ফুল পালন হচ্ছে, স্যার একবার এর ইতিহাসটা তো বলুন, এর উৎপত্তি কোথায়, কোন জায়গা থেকে এলো, কিভাবে এলো, বলার ক্ষমতা রাখে না। কেন? এই পহেলা এপ্রিল যদি এই পরবটা এসছে মুসলমানদের রক্তর হুলির বদলে পহেলা এপ্রিল এসছে। অনেকের জানা নেই। মুসলমান যুবক আর যুবতীরা শোনো, যারা স্কুল কলেজে গিয়ে এপ্রিল ফুল পালন করো, আমি বলে যাচ্ছি তুমি নামাজ পড়ার পরও তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। ওই জন্য কালকের জলসায় বলেছি, এই যে যুগটা শুরু হয়েছে, বড় বড় মাদ্রাসা হবে, বড় বড় মসজিদ হবে, এসি ওয়ালা মসজিদ হবে, মসজিদে নামাজিও থাকবে, কিন্তু 100টার মধ্যে 98টা নামাজি জাহান্নামের উত্তর অধিকারী হবে। এই যুগেতে 98টা লোক জাহান্নামে যাবে নামাজ পড়ার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, কোরআন পড়ার পরেও। আপনার মনে মনে হবে হুজুর ই কি কথা বলছে, আমি নামাজ পড়ে জাহান্নামে যাব? 100% যাবেন। তার কয়েকটা কারণ হলো আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। আপনি নামাজি, অথচ সেই পাপ আপনার বাড়িতে, সেই পাপ আপনার পরিবারে, সেই পাপ আপনার কাছে। কোরআনে ওই জন্য আছে, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলে দাও, তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তোমাদের কাছ থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে, যাদের জন্য তোমরা বলতে নামাজ ভালো জানতো না, দুয়াটা ভালো জানতো না, তাদের আখলাক, তারা কোরআন ভালো পড়া জানতো না, কিন্তু তোমাদের থেকে তারা বেশি জান্নাতে যাবে। তার কারণগুলো শুনেলেন। এখন 5 ওয়াক্তের নামাজও পড়ে, ভাইয়ের হক মেরে খায়। 5 ওয়াক্ত নামাজও পড়ে, প্রতিবেশীকে কষ্ট দেয়। 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদ খায়। 5 ওয়াক্তের নামাজও পড়ে, লটারির টিকিট কাটে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকের ক্ষতি করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাইয়ে ভাইয়ে কথা নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবাকে ভাত দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়ছে। তো তাহাজ্জুদের থেকে বড় তাহাজ্জুদ তোর মা বাবার সঙ্গে ভালো আচরণ করাটা তোর নাই। অথচ তুই বলছিস আরে হজ করতে গেছে, উমরা করতে, অথচ মায়ের সঙ্গে কথা বলে না। তোকে ওইখানে জুতো মারবে ফেরেশতারা, তোর একটা ইবাদত কাবা ঘরে কবুল হবে না। তুমি মনে করছো সহজ? ইসলাম, আল্লাহর কসম, আল্লাহ যতটা সহজ করেছেন ততটাই তোমরা কঠিন করেছো ইসলামকে। বেঈমান কাফেরদের চক্র জানেন কি? 1 জানুয়ারি মুসলমানরা পালন করে, ক্রিসমাস গেছে 25 ডিসেম্বর। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি মুর্শিদাবাদে বহরমপুরের কথা বলবো না, আমার বর্ধমানে আর কলকাতায় আমার 25 ডিসেম্বর জলসা ছিল অশোকনগর, উত্তর 24 পরগনা। আমি বারাসাতের উপর দিয়ে গেছি, হাড়ুয়ার ওপর দিয়ে কলকাতা হয়ে দক্ষিণেশ্বর হয়ে গেছি। হাজার হাজার মুসলমান যুবক আর যুবতী তারা ক্রিসমাস পালন করেছে। এদিকে যারা মুসলমান ভাববে আমার ভাই, যারা 1 জানুয়ারি পালন করে, আমি তোমাদেরকে জানাতে আসছি, হে আমার যুবকেরা, তুমি 1 জানুয়ারি ফিস্টি করবে আর মদের বোতলের ফোয়ারা চালাবে। তোমার ঈদের নামাজ কি খ্রিস্টানরা পড়তে আসে? এ কথা বলে না কেন? ইহুদিরা আপনাদের মসজিদে আসে ঈদের নামাজ পড়তে, ঈদগায় আসে না। তোমার মুখে পিশাব করে, তারা জানে তোমাকে ঘৃণা করে মন থেকে, আর তুমি তার ধর্মকে নিয়ে মাতামাতি করো। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তুমি যদি 1 জানুয়ারি, তোমার 1 মুহররম ভালো লাগলো না, আরবি মাসের প্রথম মাস কি? মুহররম মাস। আরে অনেক মুসলমান জানে না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়লাম। অনেক মুসলমান জানে না, 1 জানুয়ারিটা জানে,
পহেলা বৈশাখটা জানে, হারামখোর পহেলা মুহররমটা জানে না, আরবি মাসের প্রথম মাস। অনেক মুসলমান জানে না। তো তুমি নবীকে মহব্বত করো কি? আরে পহেলা মুহররম তোর, 10ই মুহররম তোর, ঈদ তোর, বকরা ঈদ তোর, সবে বারাত আছে তোর কাছে। তারপরও আবার কি চাস? বেঈমান কাফেরদের আখলাক গুলো, ব্যভিচারের রাস্তা চাও। হাজার হাজার মুসলমান যুবতী শিক্ষিতদের কথা বলছি, আপনাদের মনে হচ্ছে আমি গল্প গুজব করছি? না, মুর্শিদাবাদে সব থেকে বড় ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে শিক্ষিত সমাজের মধ্যে। আমার বর্তমান সেখানেও অত ভাইরাস নাই মুসলিমদের মধ্যে যতটা মুর্শিদাবাদ আর মালদা আর নদিয়া ডিস্ট্রিক্টে ছড়িয়েছে মুসলমানদের মধ্যে। ভাইরাসটার নাম বললে আপনারা আটকে যাবে, উলামাদের বুক কেঁপে যাবে, পায়ের তলা কেঁপে যাবে। সেটা ভাইরাসটার নাম হচ্ছে সমকামী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, পেপার খুলুন, মোবাইলে আমি দেখেছি খবর সম্প্রচার হয়েছে। বহরমপুর পেরিয়ে গেলেই সাগরদিঘি থানা পড়বে, পড়বে না পড়বে না, নবগ্রামের পরেই সাগরদিঘি। আমি জলসা করেছি সাগরদিঘি থানা একটা গ্রামে, আমি গ্রামের নামটা করব না। একটা মুসলমান মেয়ের বিয়ে হয়, শ্বশুর বাড়ি চলে যায়, বিয়েতে 1 সপ্তাহ যেতে না যেতে স্বামীর সাথে ঝগড়া করে পালিয়ে আসে। আবার বুঝি পাড়ি দিয়ে আসা হয়, আবার 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে ঝগড়া করে পালিয়ে আসে। তো সব সময় দেখবেন আমাদের দেশে একটা খারাপ নিয়ম আছে, অ্যাক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয়। ঠিক বলছি না ভুল বলছি? দোষ কার? বড় গাড়ি। লরির তলায় গিয়ে মোটরসাইকেল ওয়ালা ঢুকেছে, কি লরিওয়ালার কিছুই দোষ নেই, কিন্তু দোষ গাড়িটা তার বড়। ওই জন্য বেশিরভাগ সময় পুরুষ দিকেই অপরাধী করে দেয়া হয়, বিবেচনা করা হয় না। সেই ছেলেটা অবাক, আমার স্ত্রীর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি, আমার নামে এমন অভিযোগ করছে। কয়েকটা ছেলেটা তার গ্রামের কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করে বললে, বাবা ভাই দেখতো আমার মনে হচ্ছে মেয়েটার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে। বললে যে না না এরকম তো কিছু ব্যাপার জানি না। সেই গ্রামের কয়েকটা যুবক তারা টিকিল দিতে লাগলো যে মেয়েটা বাপের বাড়িতে এসে করে কি, রাত্রে সই কোথায়? একটা বান্ধবীর বাড়িতে সইছে, বান্ধবীর সাথে এরা টিকিল দিয়েছে, জাইলা দিয়ে দেখেছে ওই দুটো মেয়ে তারা দুজন মিলে সেক্স করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ধরে এই ছেলে দুটো অত্যাচার করেছে, মারধর করেছে, এদের ভুল হয়েছে। এই জিনিসটা গ্রামের উলামাদের কানে পৌঁছাতে হতো। এই ধরনের জিনিস ধরা পড়লে আপনারা বিচার করবেন না, আমাদিকে দায়িত্ব দিবেন, উলামাদিকে, আলেম দিকে, ইমামকে। এগুলো বুঝিয়ে কাজ করতে হবে, তাদেরকে কোরআন হাদিস দিয়ে তাদের মাথা ধুলাই করতে হবে। কেন জানেন? ভারতের সুপ্রিম কোর্ট সমকামীতে রায় দিয়ে দিয়েছে, কেউ যদি সমকামী হয় তার অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ঐতিহাসিক রায় নয়। সুপ্রিম কোর্টকে আমি সম্মান করি, তার চেয়ারকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি সেই চেয়ারে বসে যে রায় দিয়েছে সে নিজে সমকামী, তার জন্য এটা রায়টা দিয়েছে। তাকে আমি সম্মান করি না, সে আমার কাছে সম্মানের পাত্র নয়, ওই চেয়ারটা আমার কাছে সম্মানের পাত্র। বড় কষ্ট কোথায় জানেন? এটা শুধু মুসলমানদের ক্ষতি নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি, গোটা ভারতের সমস্ত জাতির ক্ষতি। অনেকে বৃদ্ধ বাবাজি আছেন, অশিক্ষিত আছেন, অনেকে বুঝতে পাচ্ছেন না সমকামী মানে হুজুর কি বলছে। সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে করা, নারীতে নারীতে বিয়ে করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে, হযরতে লূত নবীর কওমকে। এই পাপের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছেন। লূত নবীর বিবিকে আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। তার জন্য এটা রদ করা হবে না, স্বামী নবী হওয়ার পরে তারা জাহান্নামে যাবে। আপনি ভাবুন, যদি নবীর বিবি জাহান্নামে যায় তো তুমি কোন বাপের বেটা যে তুমি রেহাই পেয়ে যাবে? বুঝতে পারেননি কথাটা?
একটা নবী পয়গম্বর হাবিব পয়গম্বর তার বিবিকে যদি আল্লাহ জাহান্নামে দেয় এই পাপ করার কারণে, তুমি এই পাপ করে তুমি যদি বলো হুজুর আমাদের সমাজে তো গোলমাল কোথায় জানেন তো, মদ খেয়ে মারা গেলেও আমাকে ডেকে আপনি মিলাদ পড়ান। হুজুর 3 বোতল মদ খেয়ে মরে গেছে, হুজুর মিলাদ পড়িয়ে দেন। আমি মিলাদ পড়িয়ে দিয়েছে কি দোয়া করব বলুন মাতালের লেগে? আপনাদের মধ্যে কেউ শিখিয়ে দেন হুজুর এই দোয়াটা করবেন? কেউ আছে? কি দোয়া করবো? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে হায়ার করে এনেছে, 5000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, এর বাদকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও, বিরহমতে করো। সে হুজুরকে মারবে না? মারবে না ফেরেশতারা? তুমি মাতালকে শুনেলেন? আমি তো এই হুজুরের ইয়াসিনের কথা বলছি, আমি যাত্রার দলিল দেব না, একজন নবীর দলিল। আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের কারুর সন্তান যদি পুকুরে ডুবে যায় আর বাপ যদি চোখে দেখে, ঝাঁপ মারবে না? মারবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে, যেহেতু পিতৃ স্নেহ জেগেছে, সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী নৌকার উপরে আছে, তার কওম এমনকি তার সন্তান পর্যন্ত হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবীর মনেতে পিতৃ স্নেহ জেগেছে, থাকতে পারেনি, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। আমি আপনাদেরকে বলে যাই, যদি প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই মেয়েটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই লোকটা নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, দ্বীন মানে না, সে যদি মুসলমান ঘরেও বসবাস করে, তার জানাজা পড়া লাগবে না, কুকুরকে খাইয়ে দাও, রাস্তায় ফেলে দাও, নাহলে শিয়ালে কুকুরে খেয়ে নেবে। কিন্তু তার দাপন কাপন করলেই পাপ হবে, যারা করবে তারা গুনাহগার, লিখেলেন কাগজ থাকে তার। কোন যদি আপনাদের বাপের বেটা মুক্তি থাকে, আমি আবার মুর্শিদাবাদে, আমি প্রায় আসছি, পরশু আবার আসবো আমি বেলডাঙ্গা, জুতোর মালা পরবো সেই মুক্তি। যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে, নাস্তিকের দাফন কাফন করা যাবে, মুসলমান ঘরে যদি বাস করে তারপরেও তার দাফন কাফন করা হারাম, তার জানাজা পড়া চলবে না, তার দাফন কাফন করা যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর কাছে আল্লাহ নারাজ হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। যেহেতু আমার আল্লাহকে অস্বীকার করেছে, তার জন্য আমার আল্লাহর কাছে স্থান নেই। আল্লাহ তাআলা লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছে, ভাইরাসটা এমন ছড়িয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই হরিহরপুর এলাকাতেও আছে, আমার কাছে খবর আছে, এই এলাকাতেও এমন মুসলমান যুবক আছে যারা সমকামিতে লিপ্ত আছে, এমন মুসলমান যুবক আছে বেলডাঙ্গাতে সমকামিতে লিপ্ত আছে। অনেক, বিশেষ করে মুর্শিদাবাদে এই গুনাহটা বেড়ে গেছে, মুর্শিদাবাদে বেড়েছে এই পাপটা। আমার বর্তমানে আমার থানায় পাবেন না। কষ্ট লাগে কেন জানেন আমার ভাই? শুধু শিক্ষিত হলে হবে না। আপনারা মনে করছেন মুর্শিদাবাদের লোক এখন এডুকেশনে বেড়ে গেছে, শিক্ষায় বেড়েছে, বেড়েছে না বাড়েনি? কথা বলো। স্কুল, কলেজ, আলামিন মিশন, ফুলানি মিশন প্রচুর হয়েছে, কিন্তু আপনারা মনে করছেন শিক্ষিতর দ্বারা মানুষ হয়? শিক্ষার দ্বারা মানুষ হয়ে যায়? শিক্ষা দিলেই সে সবকিছু পেয়ে যায়? আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষার দ্বারা ইসলাম প্রচার করেননি, আখলাক এবং চরিত্র আদর্শের দ্বারা ইসলাম প্রচার করেছে, তবে পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখিয়ে দেব, যদি বলেন আপনি শিক্ষিতদের বিরুদ্ধে, কে বলল আপনাকে? বহু ভালো ভালো অফিসার আছে যারা 5 ওয়াক্তের নামাজি, বহু আপনার ডাক্তার আছে যারা দিনের উপরে প্রতিষ্ঠিত আছে, নামাজের সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছে, আর বহু হারামখোর আছে। বলে দিই শিক্ষিতদের কথা, কলকাতায় চলুন প্রমাণ দেব। আরে হাজার হাজার ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিএস অফিসার, থানার বড় বাবু নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কলকাতায়। যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন, আমি প্রমাণ দেব। কেউ হাই স্কুলের টিচারের, কেউ হাই স্কুলে হেডমাস্টারের মা আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রাইম মিনিস্টার করেন, এদিকে আমি ফাঁসির মঞ্চে ঝুলাব। একজনা চাকরি করার যোগ্য নয়। এগুলো তো জীবজন্তুর থেকেও খারাপ। যে মা বাবা মাথার ঘাম ফেলিয়ে
তোমাকে মাঠে খেটে তোমাকে শিক্ষিত করে ডাক্তার করলো, যে বাবা দিন রাত ত্যাগ করে পয়সা কামিয়ে তোমাকে মাস্টার তৈরি করলো, তুমি হেডমাস্টার হয়ে সেই মা বাবার স্থান বিয়ের পরে হলো বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে, এরা একজনও চাকরি করার লায়ক নয়, এদের দ্বারা মানুষ তৈরি হবে না, জীব আর জন্তু তৈরি হবে। ওই জন্য তো আজকে কলেজগুলোতে নবীন বরণ হচ্ছে না, হয়নি? নবীন বরণ আপনারা অনেকে জানেন না, যুবকরা যারা কলেজে পড়ে তারা জানে। ছেলে মেয়ে, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, আপনার ছেলে কলেজে যাচ্ছে, নবীন বরণের দিনে মদ খেয়ে মুসলমানদের ছেলে মেয়েরা তারা ড্যান্স করছে আর ব্যভিচার করছে। এটা আমি প্রকাশ্যে বলছি, ইউটিউবে যাবে। কোন কলেজের ছেলে আর মেয়েরা যদি বাপের বেটা বিটি হও, আমার নামে কেস ঠুকো, আমি তোমাদিকে দেখব আর আমি প্রমাণ দেব। আরে আমরা যখন স্কুলে পড়েছি আমরা কখনো জানতাম না টিচার ডে হতো, শিক্ষক দিবস আপনারা শুনেছেন কোনদিন? আমরা মনে পড়েছি? মনে ছিল না। আপনাদের কি মনে হয় শিক্ষক দিবস ছিল না মানে আমরা শিক্ষককে ভালোবাসতাম না? আবে হারামখোর, আমরা শিক্ষককে যে সম্মান করেছি, এখন তো শালা হেডমাস্টারের সঙ্গে বসে বিড়ি খায় টেনের ছেলেরা, বড় কষ্ট লাগে। আরে আমি প্রমাণ দেব, আমার বর্তমানে খুলে দেখুন, মুর্শিদাবাদের মেয়ে, আমার বর্তমানের মেয়ে, মুসলমানদের মেয়ে, জানি না কোন স্কুলে, ফেসবুকে ভাইরাল হয়েছে, তারা ড্যান্স করে, মুসলমানদের মেয়েরা তারা ফেসবুকে ছাড়ছে টিকটক করে, আর আপনি বলছেন তারা মুসলমান? আমার ভাই, আমার বর্তমানে ডিজে বক্স লাগিয়ে হেডমাস্টার ম্যাডামরা ড্যান্স করছে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক দিবসে, সেগুলো মানুষ হবে? শুনেন, আমার আব্বাজির মাস্টার, তিনি আমারও মাস্টার, তারপরে রিটায়ার হয়েছে, আমি পড়েছি। মাস্টার মরহুম ইলিয়াস সাহেব আমার দাদা হতেন, আমার আব্বার মামা, হাই স্কুলের টিচার। তিনি যখন ক্লাসে আসতেন, ক্লাস 6-এ, একটা আলপিন পড়ে গেলে সেই আলপিনের আওয়াজটাও বোঝা যেত, এত সাইলেন্ট থাকতো ভয়ে ছাত্ররা, আমরা এত সাইলেন্ট থাকতাম। আমি ফারেক হওয়ার পরে আমার বর্ধমান থেকে আমি বাড়ি যাচ্ছি, তো বর্তমান টাউন থেকে অনেক শিক্ষক যেতেন, আমার একজন শিক্ষক মহাশয় চেপেছেন, আমি সিটে বসে আছি, বাস স্ট্যান্ডে বসেছি, তো তিনি কলেজ মোড়ে চাপলো, কলেজ মোড় বলে একটা জায়গা আছে, তো তিনি সিট পাননি, আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম, স্যার এখানে বসুন। বলে, আরে ইয়াসিন তুমি আলেম মানুষ, তুমি বসো। এমন না স্যার, আমাকে কেমন লাগছে, আপনি বসুন না স্যার। বসার পরে বললে, আল্লাহ তোমাকে আরো বড় করুক, আল্লাহ তোমার হায়াত তারাজ করুক। কতগুলো দোয়া দিলেন, কত সম্মান। দাঁড়িয়ে আজও পর্যন্ত কোন আমার শিক্ষকের সঙ্গে আমি সামনে কথা বলি না, আমরা বলতে পারি না। আর এখনকার ছেলেরা, স্যার সিগারেট আছে আপনার কাছে, আমাকে দেন তো। বড় আজীব ব্যাপার। শুধু তাই নয়, আপনি দেখুন কলেজে প্রফেসরকে তালা মেরে আন্দোলন করছে, আজকে কোথাও বাদ নেই, সুরক্ষিত নেই মুসলমান, তোমাদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে।